তো রমজান মোবারক, ইফতার বাজার শুরু করলাম। পেঁয়াজ বানাবো, আজকে ছোলা আছে, বেগুন বানাবো, সবুজ বানাইছি, কত কিছু ভাজলাম। তারপর আছে আপনাদের আজকে ইফতার পরে রান্না করবো গরুর মাংস দিয়ে, গরুর মাংস, আলু, চিংড়ি মাছ দিয়ে লাউ। তো ইফতারের সময় হয়ে যাচ্ছে, যে বিল্ডিংটা উঠে গেছে আজকে মনে হয় ডালাই করছে এগুলো। আর দেখছেন কি সুন্দর বাতাসে পাতাগুলো লড়তেছে, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, ইফতারও ভাজি আপনাদের সাথেও শেয়ার করি। আশা করি ভিডিওটা দেখলে ভালো লাগবে। তো বেগুন হচ্ছে, আলু ছোট হয়ে গেছে, বেগুন হচ্ছে, পেঁয়াজু বানাবো, তারপরে রান্না ইফতারের পরে খাবো চা, চা করে যাবো রান্না করতে। তো ভিডিওটা দেখতে থাকেন। ইফতার খাওয়ার পরে এখন হলো চা খাওয়ার পালা। চা খাওয়ার পালার পরে হবো রান্না বান্না। তো চা বড় আসতেছে আর 4 কাপ রেডি করে দিচ্ছি, 4 জন 4 কাপ। তো দুধ দিয়ে ফেলছি 3 কাপে চিনি, 1 কাপ চিনি ছাড়া। হ্যাঁ, আমার চা বানানো শেষ। তো ইফতারের পরে খাইলাম চা, চা খেয়ে তারপরে যে রান্না চড়াইলাম। কত কাজ, একটু বসা যায় না। যে লাউ দিয়ে চিংড়ি মাছ আর এই যে বগুড়ার আলু দিয়ে গরুর মাংস রান্না করেছি তাড়াতাড়ি প্রেশার কুকারে। যেত আমাদের এটা সিলিন্ডারে গ্যাস, আর গরুর গোস আপনারা সবাই জানেন করতে অনেক টাইম লাগে, তার জন্য যে প্রেশার কুকারে দেওয়া। আজকে যে গরুর গোস রান্না করেছি আর লাউ দিয়ে চিংড়ি মাছ। ইফতারের পর ইফতার ভাজা সব কিছু রেডি করা, খেয়ে তারপরে চা খাওয়া, তারপরে এগুলা কোটা বাছা, অনেক ঝামেলা অনেক। তো আমাদের মেয়েদের দুঃখ কেউ বোঝার মতন মানুষ নেই। এই হলো মেয়ে মানুষের জীবন। ওই যে রাতের রান্না করে ফেললাম, লাউ গরুর মাংস। তো আশা করি আজকের ভিডিওটা একটু বড় হবে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখছেন কত রাত হয়ে গেছে, 10টা বেজে গেছে। আর এই পোলাপায় নামাজ পড়তে এসে যেখানে মারামারি শুরু করে, থামে না বাপরে বাপ। হ্যাঁ, ভুল মিটিং হয়েছে কালকে, এমন মারামারি করছে পোলাপাইনগুলা, থামে না। কে কার ডাক শুনে এদিক থেকে আমি বলতে চাই মারামারি করিস না, থাম থাম থাম। পোলাপাইন একটা আমার কথা শুনে